মহার্ঘ ভাতা নয়, বিশেষ প্রণোদনায় পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, যা কার্যকর হচ্ছে জুলাই থেকে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আগামী জুলাই থেকে বিশেষ প্রণোদনার হার বিদ্যমান 5% থেকে বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে দশম গ্রেড থেকে 20তম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীরা এই 5% সহ মোট 15% এবং প্রথম গ্রেড থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা 10% হারে বিশেষ প্রণোদনা পাবেন। মূল্যস্ফীতির চাপ কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় অর্থ মন্ত্রণালয়। 2015 সালের পর অদ্যাবধি কোনো বেতন কাঠামো প্রণীত না হয় বিষয়টি বিবেচনা নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছে। সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতার বদলে বিশেষ প্রণোদনা পেতে পারেন। সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা নয়, আসছে বিশেষ প্রণোদনা। বাজেটে নতুন চমক, জেনে নিন আপনার সুবিধা কতটা বাড়ছে, কে কে পাবেন এই বিশেষ প্রণোদনা, কে কে এই সুবিধা পাবেন না। 2015 সালের পর আর বেতন কাঠামো সংশোধন হয়নি, অথচ জীবনযাত্রার ব্যয় প্রতিদিনই বাড়ছে। বহু প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মচারীদের জন্য আসছে বিশেষ প্রণোদনা। কিন্তু কেন এটি মহার্ঘ ভাতা নয়, কারা কত টাকা পাবেন, আসুন বিস্তারিত জানি এই ভিডিওতে। অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ 2025-26 অর্থবছরের বাজেটে ঘোষণা দিয়েছেন, সরকারি কর্মচারীদের জন্য থাকছে বিশেষ সুবিধা, অর্থাৎ প্রণোদনা বৃদ্ধি। 2015 সালের 1 জুলাই থেকে চালু হওয়া বেতন কাঠামোর পর আর কোনো নতুন কাঠামো হয়নি, তাই এবার দেওয়া হচ্ছে বাড়তি সুবিধা। মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন আলোচনা হলেও এবার স্পষ্ট করে সেটি ঘোষণা না করে বলা হচ্ছে বিশেষ প্রণোদনা হিসেবে দেওয়া হবে বাড়তি টাকা।